যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস উত্তীর্ণ নবম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 22 জুলাই সকালে মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। আজ থেকে ৪৫ জন দেশি বিদেশি নবীন চিকিৎসক আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। তিনি ডাক্তার হিসেবে নিজেদের সুশীলতা, স্নিগ্ধতা, সুনিপুণতার চর্চা করার আহ্বান জানিয়ে বলেন, কয়েকদিন আগে তোমরা আমাদের ছাত্রী ছিলে, আজ আমাদের সহকর্মী। বিষয়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রোগীদের সাথে আন্তরিক দরদি ব্যবহারের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। সুশীলতা, সুনিপুণতা এটা যদি না থাকে ভালো ডাক্তার হতে পারবেন। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। কি করে একটা রোগীর সঙ্গে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে, সেটা শেখার বিষয় আছে। তোমার ব্যবহারে রোগীর অর্ধেক অসুখ ভালো হবে। আর কি দক্ষতা তো নিজেই অর্জন করতে হবে, কারণ সব দক্ষতা আমরা শেখাই দেবো না, কিংবা কোনো শিক্ষকই শেখায় না, সেটা তোমাকে অর্জনই করতে হবে। সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। নিজের যে রেসপন্সিবিলিটি নিজেরই নেওয়া লাগবে, কেউ তোমার রেসপন্সিবিলিটি নিয়ে দেবে না। নিজে কি করবা নিজে জানো, কারণ এখন বয়স তো অনেক হয়ে গেছে। তো সুতরাং এই সময় আর আসবে না, একটা বছর আর কোনোদিনও পাবা না। যতটুকু শিখার ততটুকু শিখে ফেলাও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজিও কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, অধ্যাপক ডাক্তার এস.এম. আবু হাসান, অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা বেগম, অধ্যাপক ডাক্তার এস.এম. রিজওয়ান, অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন খান। আমি আশা করবো যে তোমরা যারা এবার এসেছো, তোমরা সবাই তোমাদেরকে সেই সিনসিয়ার, সেই অনেস্টলি, সেই উইথ গুড এফোর্ট তোমরা ইন্টার্নশিপ করবা। তোমরা ইট ইজ দি পিরিয়ড অফ দি লার্নিং। শুধু লার্নিং না, লার্নিং অ্যান্ড আর্নিং। কি আর্নিং? জ্ঞান আর্নিং। এইটা করতে হবে। এটা যদি সময়টাকে ঠিক কাজে লাগাইতে পারো, তাহলেই তোমরা একজন ভালো ডাক্তার হবে, এটাই আমি আশা করি। তুমি ডাক্তার হয়েছো, হাসপাতালের প্রাণ কিন্তু ইন্টার্নরা, হাসপাতালের শক্তি ইন্টার্নরা, হাসপাতালের সাহস ইন্টার্নরা। আমরা কিন্তু হয়তো একটা ডিপার্টমেন্টে 2-3জন টিচার থাকি, বাকি তো তোমরাই থাকবা বেশি। আমরা যে রোগীগুলোকে অপারেশন করে রেখে যাব, তোমাদের সাথে নিয়ে করব, এবং পরবর্তী ব্যবস্থাপনাগুলো তোমাদেরই দায়িত্বে থাকবে। আমাদের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্যই আলাদা ডিপার্টমেন্ট। সো তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিউটিফুল হইতে হবে। আর জীবন সবার উন্নত হোক এবং সবাই মানবতার খাতিরে আগায় যায়। এই মেডিকেল প্রফেশনের যে পেশেন্টের চাপ, আবার নিজের প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপের চাপ, ফ্যামিলির চাপ, এসব চাপ মিলায় নিজেকে অস্থির লাগে। কিন্তু এই অস্থিরতা কাটানোর উপায় তোমার নিজেকে কিছুটা বের করতে হবে। যদি নিজে বের করতে না পারো, প্রফেশনাল হেল্প নিতে হবে। একজন রোগীকে কনফিডেন্সের সাথে তাকে রিসিভ করা, ম্যানেজ করা, তাকে ডে টু ডে মনিটরিং, তারপরে শেষ পর্যন্ত অ্যাডভাইস দিয়ে তাকে বাড়ি পাঠানো। অনেক সময় দেখা যাবে নাইট শিফটে তুমি একা, তোমার একার উপরেই সবাই তাকিয়ে আছে। তোমাকে তখন কনফিডেন্সের সাথে তোমার পেশেন্ট হ্যান্ডেল করতে হবে। আমরা কিন্তু কেউ এখানে ব্যবসা করতে আসি না, এবং আমরা এই মেডিকেল কলেজ থেকে যাদেরকে দেখব তাদের কাছে ব্যবসা শিখবো না, আমরা তাদের কাছ থেকে গ্রোথটাই শিখবো। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডাক্তার শর্মিষ্ঠা ঘোষ, সঞ্চালনা করেন প্রভাষক ডাক্তার রোকসানা হাবিব। ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান ইন্টার্ন কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার এস.এম. রিজওয়ান। অনুষ্ঠান শেষে শিক্ষকদের সাথে ফটো সেশনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা। অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, নবীন এই চিকিৎসকরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশের হার 81.82%। পাশের হারের দিক থেকে 24টি মেডিকেল কলেজের মধ্যে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান সপ্তম। জেন্ডার, ন্যাশনালিটি, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, রেস, তরিকুল ইসলাম তারেক, নিউজ জনবিডি, যশোর। সোশ্যাল স্ট্যান্ডিং,